বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এক ছাত্র পাখির ঝাঁক যাকে আবাবিল বলা হয়, সেই আবাবিল পাখির কারণে পবিত্র মক্কার কাবা শরীফ রক্ষা হয়েছিল। আসুন আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে আবাবিল পাখির দল কাবা শরীফ রক্ষা করেছিলেন। এই সেই আবাবিল পাখি যার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ভাব গাম্ভীর্য ও পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ যখন দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকে, তখন ইয়েমেনের রাজা আব্রাহা ঈর্ষান্বিত হয়ে কাবা ঘর ধ্বংস করার পরিকল্পনা করেন। নাউজুবিল্লাহ। ছোট পাখি আবাবিল, যার হৃদয়ে স্পন্দনে কাঁপন তুলেছিল কাবাঘর ধ্বংস করতে আসা ইয়েমেনি শাসক আব্রাহার সৈন্য এবং হস্তি বাহিনী, হিংসাপরায়ণ সেই শাসক আর তার সৈন্যদের প্রতিহত করে পবিত্র কাবাঘরকে রক্ষা করেছিল এই পাখি। আবাবিল পাখিকে ঘিরে ইসলাম ধর্মে কাবাঘরকে কেন্দ্র করে এরকম একটি গল্পেরই বর্ণনা আছে পবিত্র কোরআন শরীফের সূরা ফিলে। বর্ণিত সেই গল্পে বলা হয়েছে, সময়টা 570 খ্রিস্টাব্দ। মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা, আল্লাহ তাকে দিয়েছিলেন একছত্র ক্ষমতা ও শক্তি। ক্ষমতার দাপটে আব্রাহার ইচ্ছা হলো ইয়েমেনের রাজধানী সানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবে। অতঃপর সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করতে মক্কার পরিবর্তে সানায় যাবে। নাগরিকদের জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকায় তা যথাসময়ে তৈরিও হয়ে গেল। কিন্তু বাদ সাধল সারা পৃথিবীর মানুষ। হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইসাল্লামের তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমে সানার কাবায় যাচ্ছিল না। এতেই একসময় ক্ষেপে যায় প্রভাবশালী আব্রাহা। সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আলাইসাল্লামের কাবা ভেঙে ফেলতে হবে। সিদ্ধান্ত মোতাবেক সৈন্য সামন্ত নিয়ে কাবা গুড়িয়ে ফেলার উদ্দেশ্য 60,000 সৈন্য ও 9 থেকে 13টি হাতি নিয়ে মক্কার দিকে রওনা হন। যখন তারা মসজিদুল হারাম শরীফের কাছাকাছি পৌঁছান, তখন আল্লাহ হাজার হাজার আবাবিল পাখি প্রেরণ করেন। পাখিগুলো আল্লাহর নির্দেশে পায়ের তালুতে 2টি ও মুখের মধ্যে 1টি করে পাথর নিয়ে আব্রাহার হাতি বাহিনীর উপর নিক্ষেপ করতে থাকে। পথিমধ্যেই তাদের উপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে। সমগ্র আকাশ ছেয়ে যাওয়া আবাবিল পাখি এই ঢিল ছুঁড়তে থাকে এবং আব্রাহার বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ায় কাবা ধ্বংস করতে চাওয়া আব্রাহা নিজের দেশে ফিরে যায়। এরপর থেকে ইসলাম ধর্মে এই পাখিকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। পথিমধ্যে প্রভাবশালী কুরাইশ বংশের নেতা আব্দুল মোতালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহ আব্রাহার পথ রোধ করে দাঁড়ালেন। সতর্ক করলেন আব্রাহাকে। তাকে বললেন এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে। কিন্তু ক্ষমতার দাপটে উন্মাদ আব্রাহাকে থামানো গেল না। তবে যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটালো হাতিগুলোর দৃষ্টি সীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ আসার পর তারা আর অগ্রসর হতে চাচ্ছিল না। তাই তারা হাঁটু গেড়ে বসে পড়ল। চতুর আব্রাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে এগুলোর মুখ ঘুরিয়ে অন্যমুখী করল। তারপর তাদের খাওয়ালো ভালো ভালো খাবার। উপরন্ত কিছু খাবার কাবামুখী পথে ও কাবা প্রাঙ্গণেও জমা করে রাখলো। আল্লাহ তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু একটা দেখানোর জন্যই বোধ করি হাতিগুলোকে বেশি সেই রক্ষিত খাবারগুলোর প্রতি অনুরক্ত হওয়ার পথে আর বাদ সাধল না। তাই খাদ্যলোভী হাতিগুলো এবার জোর কদমেই এগোতে থাকলো কাবার দিকে। মক্কাবাসী কিন্তু দুর্বল মানুষগুলো দুহাত তুলে ফরিয়াদ জানালেন আসমান ও জমিনের মালিক আল্লাহর কাছে। বললেন, ইয়া রাব্বুল আলামিন, একমাত্র আপনি পারেন এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবাঘরটিকে রক্ষা করতে। ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না।
তারই সৃষ্ট সর্ববৃহৎ স্থলপায়ী হাতির সমন্বয়ে গঠিত ও বিবিধ সমরাস্ত্র সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখিকে। অস্ত্র হিসেবে তাদের হাতে দিলেন প্রতি পাখির হাতে পায়ে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়ামাটির তৈরি শক্ত ঢিল। ঝাঁকে ঝাঁকে তারা উড়ে এলো বৃহদাকার হাতি ও সুসজ্জিত সেই বাহিনীর হামলা প্রতিরোধে দুহাতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দুটি ঢিল নিয়ে। কিছুক্ষণের মধ্যেই গবাদি পশুর খাদ্য গমের ভুসি তুলা বস্তুতে পরিণত হলো শক্তিশালী সেই বাহিনী ও হাতিগুলো। অতঃপর বাতাসে উড়তে লাগলো সেই ভুসি। রক্ষা পেল পবিত্র কাবা ঘর। আর তার কিছুদিন পরই এই পৃথিবীতে সুখ ও শান্তির প্রতীক হিসেবে আগমন ঘটল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসেবে এটি কোনো মনুষ্য রচিত গল্প কাহিনী নয় কোনো মতলববাজ ঐতিহাসিকের বর্ণনা। এই বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর, যিনি তা করেছেন পবিত্র সূরা 105 আল ফিলের মাধ্যমে, যেখানে কোনো এক ইস্যুতে নিরাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সান্ত্বনার সাহস দিয়ে বলেছিলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবা ঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিল ভক্ষিত ভুসির ন্যায়। তবে মক্কায় অবস্থিত কাবা শরীফ রক্ষা করে এই পাখি ইসলাম ধর্ম অনুসারীদের কাছে এক অন্যান্য তাৎপর্য বহন করে চলেছে। সেই ঘটনার প্রেক্ষিতে বিশ্বের সকল মুসলিমের হৃদয়ে প্রশান্তি আর প্রতিরক্ষার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে এই ছোট্ট পাখি আবাবিল। পবিত্র কাবা শরীফে এখনও এই আবাবিল পাখি দেখা যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।